জামাত ইসলাম অবশ্যই সন্ত্রাসী দল, অবশ্যই সন্ত্রাসী দল। কাজে সে জামাত ইসলাম সন্ত্রাসী করলে কিছু আসে যায় না, তারা রক কাটার দল, তারা রক কাটা দেশে শুরু করেছে। কাজে আমি অনুরোধ করবো বিএনপি নেতা কর্মীদেরকে, বিশেষ করে কটিয়াদীর পাখন্দি নেতা কর্মীদেরকে সাবধান হন, জামাতের থেকে সাবধান হন। যারা জামাতের ঘাপটি মেরে আমার দলে আছে তাদের থেকে আপনারা সাবধান থাকেন। ভোট দিবে জনগণ, যাকে খুশি তাকে দিবে, আল্লাহর হস্তে কাউকে বাধা দেওয়ার চেষ্টা করেন না। এবার নির্বাচনটা সুন্দর হচ্ছে, সুষ্ঠু হচ্ছে, অবাধ হওয়ার চেষ্টা করছে, নির্বাচন কমিশন ভালো কাজ করতেছে। তবে জামাতে ইসলাম নির্বাচনটা বয়কট করে প্রতিহত করার চেষ্টা করছে, যার দায়ভার বিএনপির কাঁধে দিয়ে দিচ্ছে। বিএনপি কিন্তু নির্বাচন বয়কট করেছে, সে বিএনপি নির্বাচনে যাবে না, এই সরকার অধীনে নির্বাচনে যাবে না। সেটি বিএনপির একটি সঠিক সিদ্ধান্ত। বিএনপি দলগতভাবে বা রাজনৈতিকভাবে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, অতীতেও যায় নাই। কিন্তু অনেকে অতীতেও ইন্ডিপেন্ডেন্ট করেছে, অতীতে স্বতন্ত্র অনেকে নির্বাচন করেছে, এবারও আমরা অনেকে করতেছি। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলাম। তারা চাচ্ছে দেশের অশান্তি সৃষ্টি হোক, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, মারামারি হানাহানি কাটাকাটি হোক। তাহলে এর দায়ভার বিএনপি কাঁধে বর্তাবে। আর বিএনপির দলের ভিতরে মানে গুপ্তি মেরে যে জামাতের লোকগুলো ঢুকেছে, বিভিন্ন দল ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যায়ে সভাপতি পদ পর্যন্ত নিয়ে গেছে। আমরা অনেক সভাপতি জানি যারা বেসিক্যালি জামাত করে, তারা নির্বাচনটাকে প্রতিহত করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ করব, আপনারা নির্বাচন বয়কট করেছেন, আমি ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, আপনারা বয়কট দলগতভাবে, কিন্তু প্রতিহত করে দলটাকে আর কলঙ্কিত করায়েন না। আমি পাখুন্দিয়া এবং কটিয়াদীর এই সকল নেতা কর্মীদেরকে বলবো, বিনীত অনুরোধ করব, জামাতের প্রভাবে পড়ে নির্বাচন বয়কট করতে গিয়ে আবার নেতা কর্মীদেরকে বিপদে ফেলেন না। কারণ জামাত চাচ্ছে আবার একটা গন্ডগোল সৃষ্টি করে, চোরাগুপ্তা হামলা করে গন্ডগোল সৃষ্টি করে সকল দায়ভার বিএনপির উপর চাপিয়ে দিতে। কারণ আমেরিকান ইতিমধ্যে বলে দিয়েছে, এই নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে তারা সন্ত্রাসী। আমি বললাম এই বাধা পাচ্ছি, যেখানে যাচ্ছি জামাতের উদ্দেশ্যে কথা বললে তারা বলছে তারা নির্বাচন প্রতিহত করবে। এবং সেই জামাতের যারা বিএনপির পদে আছে, আমি তো চিনি সবাইকে, কারা জামাত করে কিন্তু বিএনপি পদ আঁকড়ে আছে, তাদের মুখের কথা হলো প্রতিহত করবে। কিন্তু সাধারণ বিএনপি এবং নেতৃত্ব তারা কেউই নির্বাচন প্রতিহতের পক্ষে না, নির্বাচন বয়কটের পক্ষে। সরকার দলের যে ক্যান্ডিডেট বা তার সমর্থক যারা, তাদের কাছ থেকে কোনো থ্রেট কিংবা কোনো বাধা পাচ্ছেন? এখন পর্যন্ত আমি কোনো থ্রেট বা বাধা পাচ্ছি না, আর ওদের থ্রেট বা বাধাকে আমি তোয়াক্কা করি না।